হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ ত্রিকোণমিতির সাজেশন আমি তোদেরকে এই ভিডিওতে বলবো যে মাধ্যমিক 2026-এ কোন কোন ত্রিকোণমিতির অঙ্কগুলো করলে আমরা ভালো নাম্বার পেয়ে যাব। দেখ, প্রথমে আগে সাজেশন দেওয়ার আগে তোদেরকে জানতে হবে যে 2025-এ কি এসছে। 2025-এ যে চ্যাপ্টারটা চলে এসছে সেটা কিন্তু এবছর করার আর কোনো প্রয়োজন নেই। সেটা হচ্ছে কোন পরিমাপের ধারণা। এটার থেকে অর্থাৎ এক্সারসাইজে 20 রয়েছে বা 20 নম্বর যে চ্যাপ্টারটা, সেটা আর করার কোনো প্রয়োজন নেই। তাহলে স্যার করবোটা কি? এবছর কিন্তু হাই চান্স রয়েছে 23.2 থেকে অঙ্ক আসার। 23.2 মানে হচ্ছে ত্রিকোণমিতির যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে? সমাধান করতে হবে। এবার 23.2 এর কোন দাগের অঙ্কগুলো করবি? 5 দাগের সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করবি এবং 7 দাগের সমস্ত অঙ্কগুলো করার চেষ্টা করবি। তাহলে 23.2টা তোরা ভালো করে প্র্যাকটিস করে নে, এই কদিন বাকি রয়েছে। এরপরে চলে যায় হচ্ছে 23.3-এ উদাহরণ থেকে অঙ্ক এসেছে। তাহলে 23.3-এর এবার কোষে দেখি থেকে আসার প্রবণতা একটু বেশি। তাহলে স্যার এক্সারসাইজ 23.3 কোনগুলো করব? 6, 7 এবং 8 এই তিনটে দাগের সমস্ত অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস কর, ঠিক আছে? এবং সব থেকে হাই চান্স যেটা রয়েছে আসার প্রবণতা অনেকটা 99% চান্স রয়েছে, সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণের অঙ্ক কিন্তু আগের বছর আসেনি, তাই এবছরের প্রচুর চান্স রয়েছে কিন্তু পূরক কোণ থেকে অঙ্ক আসার। তাই 24 দাগের অর্থাৎ কোষে দেখি 24 এইটার কিন্তু 4 দাগ থেকে 9 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নি, ঠিক আছে? এবং প্র্যাকটিস করা হয়ে গেলে অবশ্যই ভিডিওর কমেন্টে লিখ যে স্যার আমার প্র্যাকটিস হয়ে গেছে।